সারা দেশে লোডশেডিংয়ে নাকাল, জনজীবন ব্যাহত হচ্ছে, ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, দিনে কয়েক ঘন্টা লোডশেডিং হচ্ছে জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শারমিন, তীব্র লোডশেডিং এ কিন্তু অনেকটাই বিপর্যস্ত এখানকার মানুষের জীবন। বিশেষ করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিল্প কলকারখানার যে উৎপাদন সেটিও কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে আমরা কথা বলেছি। তারা বলছে প্রতিদিন তাদের বিদ্যুতের চাহিদা পরিবর্তন হলেও প্রতিদিন গড়ে ১৯২ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তাদের থাকে পুরো জেলায়। এই চাহিদার বিপরীতে তারা সাপ্লাই পাচ্ছে হচ্ছে ১০০ থেকে ১৩০ মেগাওয়াট, কখনো, কখনো ১৪০ মেগাওয়াট পাচ্ছে ছুটির দিনগুলোতে। তবে ১০০ মেগাওয়াট সাপ্লাই পাচ্ছে, তার বিপরীতে যেখানে ২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, সেখানে বুঝতেই পারছেন যে আসলে চাহিদার অর্ধেক সরবরাহ থাকার কারণে তীব্র লোডশেডিং কিন্তু হচ্ছে। এবং বর্তমানে যে লোডশেডিং আপনি জানেন, গতকাল থেকে কিন্তু আসলে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। মুন্সিগঞ্জে ১২,৬৪২ জন শিক্ষার্থীর এই পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। সেসব শিক্ষার্থীদের কিন্তু একটি দুর্বিষহ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পরে যখন তারা পড়তে বসে, সেই সময়টা যখন বিদ্যুৎ থাকে না, সেই সময়টা কিন্তু তাদের জন্য বেশ একটি আ ভোগান্তি তৈরি হয় এবং তারা বলছে তাদের মনোযোগ নষ্ট হচ্ছে লেখাপড়ার দিকে। অন্য দিক থেকে রাতের বেলা ১২টা থেকে কিন্তু বিদ্যুৎ প্রায় চলে যায়। সেটি কিন্তু আবার রাত ১টা-২টার দিকে আসে। এছাড়া আ ২ ঘন্টা ৩ ঘন্টা গ্যাপ দিয়ে কিন্তু বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে থাকে। অর্থাৎ চাহিদার বিপরীতে যে অর্ধেক সাপ্লাই রয়েছে সেটি দিয়ে কিন্তু পুরো জেলাটি কাভার করা হচ্ছে। আ বিশেষ করে সকাল দিকে যে বিদ্যুৎটি চলে যায় সেটি আস্তে, আস্তে কিন্তু কয়েক ঘন্টা সময় লেগে যায়। এই যে বিদ্যুৎ আসা এবং চলে যাওয়া, এতে করে কলকারখানার যে উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা অংশ নিয়েছে তাদের জন্য কিন্তু বাড়তি বিড়ম্বনা তৈরি করেছে। দ্রুত এই সংকট কাটিয়ে না ওঠা গেলে কৃষিখাত থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে মানুষের লেখাপড়া থেকে শুরু করে মানুষের ঘুমের যে ব্যাঘাত হচ্ছে, সেই সব মিলিয়ে কিন্তু একটি বিপর্যস্ত যে পরিস্থিতি সেটির দিকে তৈরি হচ্ছে। তাই সংকট কাটিয়ে ওঠার একটি তাগিদ দেয়া হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে লোডশেডিং এর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।